বাড়তি গাড়ি, যত্রতত্র যাত্রী তোলা, যানবাহন নষ্ট হওয়া সহ বিভিন্ন কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে দেখা গেছে যানজট। উত্তরবঙ্গের যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হলেও দক্ষিণের রুটে যাত্রা অনেকটাই নির্বিঘ্ন। সড়কের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, সারা দিনের পরিস্থিতি এবং সেহরির ইফতারের পরের পরিস্থিতি অনেকটা আলাদা বলে আপনি জানিয়েছেন যে এখন খুবই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছিল। সর্বশেষ পরিস্থিতি জানাবেন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন? দেখুন, আমরা কিন্তু দিনভর কিন্তু এই সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে ছিলাম। আমরা কিন্তু এই সড়কটিতে দিনের অধিকাংশ সময় কিন্তু যানজট দেখতে পেয়েছি। তবে ইফতারের আগ থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবং ইফতার পরবর্তী সময়ে অর্থাৎ এখন থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছি এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অনেকটাই কিন্তু যানবাহন শূন্য অবস্থাতে আছে। শুধু যে যানবাহন শূন্য তা নয়, আমরা কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডে দেখেছি যে ঘরমুখো যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু বাস কাউন্টারগুলোতে এই মুহূর্তে আর ভিড় করছে না। রাজধানী ঢাকা থেকে সীমিত পরিসরে যে যানবাহনগুলো নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তারা কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে ঢাকা জেলার অংশ পাড়ি দিতে পারছে। আপনি দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে লোকজন যারা আছেন, যারা কেনাকাটা করতে বের হয়েছেন, তারা কিন্তু অটোরিকশা পাল্লার যানবাহন এই মহাসড়ক দিয়ে আমরা যাতায়াত করতে দেখছি। এর বাইরে কিন্তু আমরা কোনো ধরনের যানবাহন দেখতে পাচ্ছি না। এবং আপনি সার্বিক ব্যবস্থাপনার কথা জানতে চাচ্ছেন। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।